সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের ভ্রমণ বিষয়ক ব্লগ প্রিন্স আবারণীর ছেড়ে দূরে। এই পর্বটি সাজিয়েছি মেঘালয় ভ্রমণ নিয়ে, মানে আফসোসের মেঘালয়। আফসোসের মেঘালয় বলতে আমি যতবারই সিলেটে বেড়াতে এসেছি, জাফলং, সাদা পাথর, সুনামগঞ্জ, টাঙ্গুয়ার, প্রতিবারই মেঘালয়ের পাহাড় দেখেছি। তখন খুব আফসোস হতো, এই পাহাড়গুলোতে যদি যেতে পারতাম, ওখানে কি আছে। তো এবার সেই পাহাড় জয় করার জন্যই, মানে মেঘালয় জয় করার জন্যই আর আফসোস দূর করার জন্যই বেরিয়ে পড়লাম মেঘালয় দেখতে। আমার মেঘালয় ভ্রমণ নিয়ে প্রথম পর্বে যে ব্লগটা রয়েছে, ওখানে আমি দেখিয়েছি কিভাবে বাংলাদেশ থেকে তামাবিল ও ডাউকি বর্ডার পার হয়ে এই মেঘালয়ে ঢুকতে হয়। তো চাইলে দেখে নিতে পারেন যারা না দেখেছেন। তো আজকে আমাদের মেঘালয়ে প্রথম যাত্রা, আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি অলরেডি। এখন আমরা সেই বিখ্যাত ব্রিজ পার হব, যেটা আমরা জাফলং আসলে দেখতে পারি। অনুভূতিটাই এখন অন্যরকম হবে মনে হচ্ছে। সব সময় দূরের ব্রিজটা দেখতাম আর আফসোস করতাম ওখানে যদি যেতে পারতাম। তো আজকে সেই ব্রিজ থেকেই বাংলাদেশ দেখব। তো সাথে থাকুন, দেখতে থাকুন সেই ব্রিজটি। যারা জাফলং এসেছেন তারা এই ব্রিজটি পিছনে রেখে অনেক ছবি তুলেছেন নিশ্চয়ই। তো এই সেই ব্রিজ। সেই আমাদের বাংলাদেশ জাফলং দেখা যাচ্ছে। এখানে এসে আমি ছবি তুলেছিলাম। যারা অবশ্যই আসেন এই জায়গাটা পর্যন্ত অবশ্যই আসেন, ছবি তুলেন। সবাই জিরো পয়েন্ট এটা বলে, তো সেটা দেখলাম। অন্য দেশ থেকে নিজের দেশকে দেখার অনুভূতি অন্যরকম। যারা এই পথ দিয়ে মেঘালয় আসবেন, মানে ডাউকি পার হয়ে তামাবিল বর্ডার দিয়ে, তো তারা ডাউকি বাজার আসলে আপনারা ছোট বড় সব ধরনের গাড়ি পেয়ে যাবেন ঘোরার জন্য। তো আপনারা রিজার্ভ করে নিতে পারেন, 4 জন বা 5 জনের গ্রুপ হলে। এরকম ছোট প্রাইভেট কার, এগুলোর ভাড়া 2500 রুপি থেকে 3000 রুপি, সিজন বেঁধে উঠানামা করে আপনারা দরদাম করে নেবেন। এগুলো নিয়ে সারাদিন ঘুরতে পারবেন এবং সাইট সিইং করতে করতে চলে যেতে পারবেন একদম শিলংয়ে। আমরা চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট, ওমিক্রম ফলস, ওমিক্রম ঝর্ণা। যদিও এখন পানি কম। ওই যে আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে জাফলং, ওই দূরে সিলেট শহর। এই হচ্ছে যখন ভরপুর বর্ষা থাকে তখন পুরো ঝর্ণাটা যৌবনে থাকে, পুরো পানি আরো থাকে বেশি। এখন তারপর আলহামদুলিল্লাহ অনেক পানি আছে। ইউটিউবে অনেক দেখেছি, এবার বাস্তবে আমি নিজেই ভিডিও করতেছি। ওমিক্রম ফলস দেখুন কি বড় বড় শিলাখণ্ড। এই যে আমাদের বাংলাদেশ, এখানেও বাংলাদেশের মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। কথা বললাম একটু আগে বাংলাদেশে। ঘুমায় ঘুমায়। এই যে আমাদের সানি ভাইয়া, আমার দেশি ভাই। হ্যালো। আল্লাহ কি সুন্দর নীল পানি। দেখুন পানির কালার।
उधर कैसे जाएगा? ऐसे এই যে আমাদের সাথে ভাইয়েরা, আমি যে গ্রুপের সাথে আসছি ভাইয়েরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। নয়নাভিরাম অমিক্রম ফলস দেখে সেখানে কিছু সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি আরও একটি সুন্দর ঝর্ণা দেখতে, যেটা আমরা বাংলাদেশিরা পান্থমাই ঝর্ণা হিসেবে জানি। আমরা চলে আসছি আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য, বরহিল ফলস, যেটাকে আমাদের বাংলাদেশিরা আমরা বলি পান্থমাই ঝর্ণা, যেটা আমরা সিলেট থেকে দেখি, সেই বরহিল ফলস। আমাদের দোকান আছে, দেখতে পাচ্ছেন সেই পান্থমা বরহিল ফলস, সৌন্দর্য। পান্থমাই ঝর্ণাতে আছি আমরা, মানে বরহিল ফলস, বাংলাদেশিরা বলে পান্থমাই। এই আমাদের বাংলাদেশ, পিছনে আমার বাংলাদেশ থেকে দেখা যায়, ওই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, তারপরে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে এটা দেখা যায় যে পান্থমাই ঝর্ণা নামে আমরা যেটা চিনি, সেই পান্থমাই। ওই যে অনেকে সেখানে ফিশিং করছে, মাছ ধরছে। বিশাল পাহাড়, প্রকৃতির মায়াবী এই ফলস, প্রকৃতি যেন ডাকে আমায়, আয় আয় আয়। ওখানে যেতে পারলে ভালো হতো।
ইউরো এক একজন এক এক পজিশনে ছবি তুলতে। তো আজকের মতো এই পর্ব এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সামনের পর্বে আপনাদেরকে নিয়ে যাব আমরা এশিয়ার সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন গ্রাম দেখতে, মাওলিলং ভিলেজ, এবং জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি লিভিং রুট ব্রিজ দেখতে। ফুড সেন্টার। ওয়েলকাম টু মাওলিলং। এই সেই জীবন্ত ব্রিজ, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক গাছের শিকড় দিয়ে তৈরি। এটাই হচ্ছে লিভিং ব্রিজ। যাচ্ছি লিভিং রোড দিয়ে। দেখুন কিভাবে গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে ব্রিজটা, সম্পূর্ণ গাছের শিকড়।